হ্যালো ফ্রেন্ডস, মুসলিম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু বড়ি দিয়ে ফলি মাছের ঝোল। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এগুলোকে ভেজে নেব, কিন্তু তার আগে তোমরা দেখে নাও এই রান্নাটার জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি ডালের বড়ি, কয়েকটা আমি ডালের বড়ি নিয়ে নিয়েছি। আর লাগবে আলু। আলুগুলো আমি ভালো করে ধুয়ে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আর লাগবে জিরে বাটা আর আদা বাটা। আমি জিরে বাটাতে একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। আর এখানে লাগবে হলুদ গুঁড়ো, আর লাগবে এখানে নুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো আমি ফোড়নে দিয়ে দিব। আর লাগবে ধনেপাতা কুচি। আমার মাছের ঝোলে ধনেপাতা খেতে খুব ভালো লাগে। কার কার আমার মতো ঝোলে ধনেপাতা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে আমি ভালো করে মাছগুলো ভেজে নেব। দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো আমি উল্টে দিয়েছি, কারণ দুই দিক মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে মাছগুলো তুলে নেব। এভাবে আমি সব মাছগুলোকে বাটিতে তুলে নেব। দেখো আমি মাছগুলো বাটিতে তুলে নিয়েছি। মাছ ভাজার তেলে আমি ডালের বড়িগুলো ভালো করে ভেজে নেব। বড়িগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে আমি হালকা লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখো এভাবে বড়িগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নেব। এবার রান্নাটা করার জন্য আমি এখানে দিয়ে দিব সর্ষের তেল। তেলটি আমি ভালো করে গরম হতে দেব। তেলটি ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কালো জিরে ফোড়ন। তারপর দিয়ে দিব 4টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো।
দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে আরও ভেজে নেব। আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব মশলাগুলো। জিরে বাটা আর আদা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। জিরের সাথে আমি একটা শুকনো লঙ্কাও বেটে নিয়েছিলাম একসঙ্গে। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষে নেব। দেখো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমি দিব মশলা ধোয়া জল। দেখো আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো নুন। নুন দিয়ে দিলাম আমি। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নুনটাকে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। দেখো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফোটার জন্য 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে দিব। দেখো আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা আমি খুলে দেব। দেখো ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। দেখো আমি মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। ডালের বড়ি দিয়ে এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। তোমরা যদি খাওনি তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। ঝোলটা অনেকটাই জাল হয়ে গেছে। এবার আমি দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। আলুটা সিদ্ধ হওয়া বাকি আছে। ঝোলটাকে আমি আরও কিছু সময় জাল হতে দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঝোলটা অনেকটাই জাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব বড়িগুলো। বড়িগুলো আমি ভালো করে সিদ্ধ করব না, নাহলে বড়িগুলো একদম ভেঙে যাবে। 2 মিনিটের মতো আমি ঝোলটাকে জাল দিলাম। দেখো ঝোলটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ধনেপাতা।
ধনেপাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা আজকে এতটুকুই, আমি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো।